বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে। আজ 19 নভেম্বর 2025, নিউজ স্টার ভবন, নিউজ স্টার ডিজিটাল স্টুডিও, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক আইপিটিভি, এনএসটিভি, ইউটিউব, এনএসটিভি এসে গোলদার সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র গ্রুপের www.dailynewsstar.com দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, উইকলি বাংলার 21, উইকলি 21, এছাড়াও সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আজকে দৈনিক ইত্তেফাক, আজ বুধবার 19 নভেম্বর 2025। শিরোনাম পড়ছি আমি, মুস্তাফিজুর রহমান। রাজধানীতে বাড়ছে হত্যাকাণ্ড। 22 বছর পর ফুটবলে ভারতে হারালো বাংলাদেশ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রধান উপদেষ্টা। 8 মাসে ভোটার বেড়েছে 39,62,909 জন। ১৭তম টেস্টের মাইল ফলকের পথে মুশফিক। নির্বাচনের স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। সৌদি যুবরাজ মোহাম্মদকে যুক্তরাষ্ট্রে জমকালো অভ্যর্থনা। আমরা একটু সংবাদের এই হেডলাইনটাই আছে, ভারতকে হারাইলো বাংলাদেশ 22 বছর পর। জি, 22 বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ, এইটাই হওয়া উচিত। ধন্যবাদ। 1-0 গোলে খেলাটি আমি দেখেছি। হামজা চৌধুরী, ইউরোপিয়ান লিগের ফুটবল, বাংলাদেশের ওপরে দেশপ্রেম নিয়ে, মাটির টানে, মায়ায় এই ছেলেটা লক্ষ লক্ষ ডলার ছেড়ে এই আমাদের মতো দরিদ্রতম একটি দেশে এসেছে। সেই জায়গাটাই যদি নিউজটা এইরকম হয় আর কি, এই ভারতকে হারিয়েছে বাংলাদেশ 22 বছর পর। হ্যাঁ, আমাদের এই বিশেষ করে আমাদের দেশের যারা খেলাধুলা করে, এই ফুটবল, ক্রিকেট, অ্যাথলেট, হাডুডু, কাবাডি, ওই আপনার ভলিবল, আর্চারি, যে রকমটা সুযোগ সুবিধা পাশের দেশ ভারতের আছে, নেপালের আছে, মালদ্বীপের আছে, শ্রীলঙ্কার আছে, আমি ইউরোপ আমেরিকার কথা বললাম না, এরকমটার সিকি ভাগও নাই। আর আমাদের এই দেশের কিছু এই যে বৈষম্য ক্রীড়া সাংবাদিক আছে, এদের কাজটাই হচ্ছে অনেক সময় 52 রানে তো ওই ইংল্যান্ডও ক্রিকেটে অল আউট হয়, অস্ট্রেলিয়া অল আউট হয় 75 রানে, ভারত অল আউট হয় 70 রানে, পাকিস্তান অল আউট হয় মানে প্রথম ইনিংসে আর কি, বা দ্বিতীয় ইনিংসে। সেই রকমটা জায়গায় তাদের ক্রিকেট খেলার বয়স শতাধিক বছর, ফুটবল খেলারও বয়স তাই। আর আমাদের এখানে ফুটবল ক্রিকেট খেলার বয়সটা সাথে এরা যা করেছে, যা করছে আর কি, আমি এতে খুশি। আমি সেই 1987-88 সাল থেকেই এই ক্রিকেট এবং এই যে ফুটবলের ওপরে তো 1978 সাল থেকে যখন বিশ্বকাপটা শুরু হয়েছে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে, তখন আমরা ওই দূরদর্শনের সেই বাঁশ দিয়ে আর কি 70-80 ফুট উঁচু করে এন্টিনা টাঙিয়ে আমাদের এই বেনাপোল, যেটা এখন স্থলবন্দর, ওইটা তখন ছিল মোংলা পোর্টের একটি ওই যে গুদাম ঘর হিসাবে আর কি। তখন এটার নাম ছিল বেনাপোল ওয়ার হাউস, কিন্তু পরিচালিত হইতো মোংলা। ওখানে একজন আর কি
ওই ডেপুটি ট্রাফিক ম্যানেজার ছিল মাহবুবুর রহমান। তিনি আমাদেরকে ওই বেনাপোল যেটা এখন স্থল বন্দরের ভিতরে আমাদের ওই যে ফুটবল খেলা দেখার ব্যবস্থাটা করে দিয়েছে। ধন্যবাদ। আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি মির্জা ফখরুল, শেখ হাসিনাকে না, এইটা কথাটা মোটেই সঠিক না। আমরা কোনো অস্থিরতাই নাই। একটাই এখন মানুষজনের ভিতরে যারা নির্বাচন করবে রাজনৈতিক দল, এইটার ভিতরে অস্থিরতা কিছু আছে। বৈষম্য আওয়ামী লীগ যারা, বৈষম্য আওয়ামী লীগ নেতা যারা যারা পালিয়ে আছে, দেশের ভিতর লুকিয়ে আছে, বিদেশে আছে, অন্যায় করেছে, এবং আমলারা যারা সুদ ঘুষ খেয়েছে, এই জন্যই আর কি। আর এই জায়গাটাই আমলারাও এখন আর কোনো অস্বস্তিতে নাই, তারা এখন ঝালে ঝোলে অম্বলে আছে। এই যে সাবেক আইজিপির রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর সাজা হওয়ায় এইটা কিন্তু একটা হাস্যকারে পরিণত হয়েছে। এমনি এখন সব ইউটিউব চ্যানেল দেশ বিদেশ থেকে বলছে আর কি যে এই জামাত ইসলামের যাদের যুদ্ধ অপরাধের দায়ে আর কি এই আওয়ামী লীগ সরকারের আমলে ফাঁসি হয়েছে, কিন্তু মামলাটা তো বহু পূর্বে। এই মামলার প্রধান যে প্রকৌশলী ছিল আর কি এই যে শিশির মনির, তার এই শিষ্য হচ্ছে তাজুল ইসলাম। এই তাজুল ইসলাম ওই যে ফুয়াদ, ওই যে যেটা যাকে বলা হচ্ছে ভুয়া ব্যারিস্টার, এবং তাজুল ইসলাম শিশির মনির এককালের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এই তাজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নেতা। এরাই আর কি ছিল ওই যে যুদ্ধ অপরাধীদের বিচারের আইনজীবী। এরাই এখন আবার রাষ্ট্রপক্ষের প্রধান প্রকৌশলী। আমি এটা জানতামই না যে আমির হোসেনকে এই যে শেখ হাসিনার পক্ষে সরকার কর্তৃক উকিল নিযুক্ত করা হয়েছে। এই যে ট্রাইব্যুনালে কিন্তু যেহেতু রাষ্ট্রপক্ষেরও প্রসিকিউটর, আসামি পক্ষেরও কিন্তু প্রসিকিউটর হতে হবে, এবং আসামি কর্তৃক ওকালতনামা স্বাক্ষরের মাধ্যম দিয়ে যদি নিযুক্তি না পেয়ে যায়, এইটা যখন রিভিউ হবে। আমি 38 বছরের আইনজীবী, আইন শাস্ত্রে যেটা পড়েছি, ওকালতনামার মাধ্যমে ছাড়া কোনো আইনজীবী নিয়োগ দেওয়া যায় না। তাহলে শেখ হাসিনার পক্ষে কি এই তাজুল ইসলামী ওকালতনামায় সই করেছেন বা নিয়োগ দিয়েছেন আমির হোসেনকে? এই রকমটা যদি হয়, যদি এই মামলাটা আপিল না হয়ে এটা যদি রিভিউতে যায় আর কি, তখন ওখান থেকে আদেশটা আসবে। এই যেরকম আওয়ামী লীগের পক্ষ থেকে রিট করা হয়েছিল যে আওয়ামী লীগ ভালো মানের যারা, দল নিষিদ্ধ কেনই বা হবে, আর যদি নিষিদ্ধই হয় তাহলে তারা তো সকলেই এখন আসামি, কেউ জেলখানায় কেউ বাইরে। তাহলে এইটা যেহেতু এই মামলার এই সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে কেউ এখানটায় এই জামিন চাই নাই বা মামলা বাতিল চাই নাই, এই জন্যই আর কি আওয়ামী লীগের এই মামলাটা বাতিল হবে না, মামলা বহাল, এবং 13তম জাতীয় সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এইটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আজকের সংবাদে। আপনি হেডলাইনটা আরেকবার পড়েন, প্রথম পাতায়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতি। এই যে এখানটাই আর কি সরকারের কথাই কিন্তু সরকারের দ্বৈতাচার হচ্ছে। জি, যদি আওয়ামী লীগ এই দেশের সর্ববৃহৎ কিছুই না আর কি, একমাত্রই আর কি প্রবীণ রাজনৈতিক দল। যদি তাদের অংশগ্রহণ, ওই রাজনীতি যারা করে ভালো মানুষ, তাদেরও যদি অংশগ্রহণ না থাকে স্বতন্ত্রভাবে, তাহলে কি এটা অংশগ্রহণমূলক হবে? এইটা আইন শাস্ত্রে আমি যেটা পড়েছি ওই রকমটা হবে না। অনুরূপ ভাবে যেহেতু আমির হোসেনকে এই যে তাজুল ইসলামী নিয়োগ দিয়েছেন, আর এখানটায় লুক আফটার করেছেন 18,17,00,000 জনগণের যে বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা,
এই যে আসাদুজ্জামান, জি উনি নিজেই বসে গেছেন। ওনারা কিন্তু মাননীয় প্রধান বিচারপতি নিযুক্তি দেন নাই, ওনাকে কিন্তু রাষ্ট্রপতি ইন্ডোজ করেন নাই, রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবীকে। তা যাই হোক আর কি, এখানটাই তখন দেখা যাবে আর কি, রিভিউতে এইটাই আসবে, উপযুক্ত কাগজপত্র, উপযুক্ত উপাদান এবং উপযুক্ততার ভিত্তিতে এই যে এটা যদি মামলা বাতিল নাও হয় আর কি, উপযুক্ততার ভিত্তিতে আইনগতভাবে, যেহেতু এই যে আসামি পক্ষের আইনজীবীও নিয়োগ দিয়েছে সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও সরকারি কি বলে প্রসিকিউটর সরকার দিয়েছে। কাজেই এরা একই মামলার একই উপাদানের সরকার মানে সরকারি পক্ষ এবং আসামি পক্ষের আইনজীবী দিতে পারে কি পারে না, আইন শাস্ত্রে যেটা আছে এটা পারে না। আর এটা যদি কেউ পারে তখন ওই মামলাটারই উপযোগিতা থাকে না। ধন্যবাদ। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গ, চিঠি প্রস্তুত হচ্ছে, রায়ের কপি পাঠাবে না। শেখ হাসিনাকে কোনো ক্রমেই চিঠি পত্র দিয়ে আনা যাবে না। প্রথমত হচ্ছে রাষ্ট্রের পক্ষে শেখ হাসিনার দায়িত্ব নিয়ে জিম্মাদার হয়ে একজন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের মাধ্যমে একজন জিম্মাদারকে ভারতে পাঠাইতে হবে, এবং ভারতীয় 2 জন নাগরিক আর কি শেখ হাসিনার এই যে দায়িত্ব নেবে। তার জন্য প্রণব মুখার্জির পরিবারই যথেষ্ট। প্রথমত শেখ হাসিনা ভারতে আছে অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রেসপাস অ্যাক্টে, যার সর্বোচ্চ সাজাটা 6 মাস। আর ভারত সরকার যদি মনে করে ট্রাভেল পারমিট, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করেছিল, আমিও যেমন 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ, মুক্তিযুদ্ধের সনদ, এইটি আমার টিপি। এটা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বাক্ষরিত। এই স্বাক্ষরিত যাদের সনদ আছে, এটা আমার পিতা মরহুম হাজী মধুগুলদার, এই যে এবং আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা, পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং আমার মাতা মুক্তিযোদ্ধা ছিল, এবং আমরা এই যে 4 ভাই 2 বোন, এবং আমি সক্রিয় মুক্তিযোদ্ধা, আমার অন্য ভাইয়েরা সক্রিয়ভাবে না করলেও এই যে মুক্তিযুদ্ধটা করেছে। তো সেই জায়গায় মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট। তো ওই জায়গাটাই তখন ভারত সরকার টিপির আন্ডারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের মাধ্যম দিয়ে বিশ্বের যে কোনো দেশে, এই যে সৌদি আরব, কাতার, বাহরাইন, ইরাক, ইরান, তারপর ওই টার্কি, এই শেখ হাসিনাকে ওই সকল দেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞাটা দিবেন না। তখন কিন্তু ওই ইন্ডিয়ান এয়ারলাইন্স হোক, টার্কি এয়ারলাইন্সের মাধ্যম দিয়ে শেখ হাসিনা টিপির আওতায় অন্য দেশে চলে যাবে। আর যখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমি বলেছিলাম শুরুর দিকে, সেই আগস্ট মাসে আমাকে জিম্মাদার করা হোক, আমি তো আমারও টিপি আছে, যদি শেখ হাসিনা ওখান থেকেও পালাইতে চাই, ইন্ডিয়া পালানোর সুযোগ করে দেয়, আমিও টিপির আওতায় ওই যে বৈষম্য শেখ হাসিনার পাসপোর্ট যাব। যারা এই দেশের আওয়ামী লীগ করেছে তারা সকলেই তো সুবিধাভোগী না। এখানে এই যে 4 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামেরও নতুন প্রজন্মের ভিতরে কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের ভিতরে ঢুকে গেছে জামাত ইসলাম। কাজেই 4 কোটি পরিবার, এখানে প্রায় ভোট আছে এই 9 কোটির মতো। তো এই জায়গাটাই আর কি, অর্থাৎ ওই 1 কোটি যারা এই কি বলে বাংলাদেশ বিরোধী ছিল, এরা বাদে আর সকলেই কিন্তু এখন মুক্তিযুদ্ধ পরিবার। তো ওই জায়গাটাই আর কি, তখন আমি ওই আমাকে যদি জিম্মাদার এখনো করা হয় আর কি, আমি নিজ দায়িত্বে যদি মাননীয় উচ্চতর আদালত আমাকে জিম্মাদার করে একটি আদেশ দেয়, এবং এই দেশের বাংলাদেশের আর কি এই সিআইডি বা ডিজিএফআই, এনএসআই সহ আর কি একটা টিম করে আমার সাথে বাই রোডে, কোনো বিমান খরচ লাগবে না, আমি আমার নিজ খরচে যাব। আমি এই শেখ হাসিনাকে, আমি শুধু আওয়ামী লীগ যারা করে ভালো মানের, এদের জন্যই আর কি তাকে এই দেশে ধরে নিয়ে দিব। আগেও বলেছি, আজও আবার বললাম। আর এখানে যে ঘোষণা দিয়েছে, এর আওতায় এই চিঠি তো ভারত সরকার রিসিভ করবে না।
জি এই রকমটা আদালতি কোনো আন্তর্জাতিক আদালতের কোনো চিঠিপত্র ইন্টারপোলের মাধ্যম ছাড়া ভারতীয় যেটা হাইকোর্ট আছে এই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাও পারবে না। এটা হাইকোর্টের মাধ্যম দিয়ে ভারতীয় হাইকোর্ট বরাবর একটি কি বলে ওর রিকোয়েস্টিং লেটার দিবে জি যে ভারতীয় এবং আন্তর্জাতিক এবং এই যে পুলিশি আইন বিধি মেনে আমার এই দেশের আইন শৃঙ্খলা আইনজীবী এবং জিম্মাদার পাঠানো হলো, দয়া করে আপনারা আপনাদের যে ট্রিটি আছে আর কি ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ের, তার আওতায় শেখ হাসিনাকে এই দেশে ফেরত দেন। তখন আবার আর কি যেহেতু জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা হচ্ছে হ্যাং বা ফাঁসির বিরুদ্ধে, জি যেহেতু এই জায়গাটায় শেখ হাসিনার আদেশটা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, আর এখানে আসাদুজ্জামান কামাল তার আদেশটা দেওয়া হয়েছে এই যে এই ফাঁসি। জি কাজেই এখানে কিন্তু একটা এই কি বলে ফাঁক আছে আর কি। এইটা কি ফাঁসিটা শেখ হাসিনার মৃত্যুদণ্ডটা কিভাবে হবে? ফায়ারিং স্কোয়াডে হ্যাং করে এর জন্য কিন্তু আবারও একটা এখানে এইটার জন্যই একটা আপিলের সুযোগ রয়ে গেছে, যেহেতু একই অপরাধের এই যে দুই রকমের শাস্তি তো হতে পারে না। আর শেখ হাসিনা হুকুমের আসামি, আসাদ কামাল হচ্ছে ইনি হচ্ছেন সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন ইনভলভ, এবং আর যাকে রাজসাক্ষী করা হয়েছে, যাকে মাফ করে দেওয়া হয়েছে এই যে কি বলে মামুন সাহেবকে আর কি, ইনি কিন্তু এর থেকে পার পেতে পারেন না। জি শেখ হাসিনারও হুকুমের আসামির যদি মৃত্যুদণ্ড হয় তাহলে পুলিশের আইজিপির এবার 3 বার মৃত্যুদণ্ড হবে। জি ধন্যবাদ। দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ না, এই একাডেমির জাতীয় মধ্যে- নিরাপত্তা উপদেষ্টাও কিন্তু আইসিজে থেকে আমাদের এই যে এই বাংলাদেশের যেটা ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু উনিও জিম্মাদার হয়ে এই কাজটা করতে পারতেন। হ্যাঁ জি ধন্যবাদ। বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি ইঙ্গিত করছেন ভবিষ্যতের জন্য, এটা বিষয়ে কিছু যদি বলেন। কোনটা? বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা হবে। না না, এটা একটা ওই এটা কি কোন উপদেষ্টা? স্বরাষ্ট্র। এ লোকটা আসলে এটা উনি কি বলেন না বলেন, আমার যতটুকু মনে হয়, আমি তো 38 বছর এই আপনার আইনজীবী, 37 বছর সাংবাদিকতা করি। তা আমি আমার জীবনে আর কি 10th BCS দিয়েছিলাম, অর্থাৎ এখন যিনি এই যে কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার থেকেও আমি আমার বন্ধুরা এই যে 1 বছর আগের থেকে সব LPR এ যাওয়া শুরু করছে। জি তা আমি তো ওই BCS 10th BCS, আই অ্যাম দ্য ম্যান 10th BCS কোয়ালিফায়ার। জি বাট যখন আমি বাড়িতে গেলাম, আমার আব্বা বললেন আমরা ওই এই যে সারসা উপজেলা এলাকার স্টেট অধিপতি, অর্থাৎ যেটা স্থানীয় জমিদার বলা হয় আর কি। জি আমার আব্বা তখন বললেন, বাবারে চাকরি বাকরি তুমি পারবে না, এতে অনেক সত্য মিথ্যা, ঘুষ খাইতে হবে। তখন BCS ক্যাডারদের বেতনটা ছিল 2750 টাকা। জি এসিপি হিসেবে জয়েন করলে তখন আর কি ওই অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার, জি তখন বেতনটা বেসিক ছিল 2750 টাকা। হুম, তো এইটার থেকে ঘর ভাড়া কেটে নেবে 1600 টাকা। জি এইটাতে দেখা যায় আর কি কাপড় ইস্ত্রির টাকা থাকে না। তো এইটা আমার আব্বা বললেন, আমার আব্বা আমাকে ভালো উপদেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে আর কি আস্তাগফিরুল্লাহ জান্নাত দান করুন, আমিন। তো এই জায়গাটাই আর কি উনি যে কথাটা বলেছেন, জি। পাকিস্তানের সাথে আমাদের কিসের সখ্যতা? জি এটা তো এইটা পুলিশের সখ্যতা যদি করতেই হয়, আমি আমেরিকাতে দেখে এসেছি পুলিশ, জি আমি গ্রেট ব্রিটেনে দেখে এসেছি পুলিশ, আমি সৌদি আরব দেখে এসেছি পুলিশ, আমি ওই ইয়েতে কি বলে ইউনাইটেড আরব আমিরাতে পুলিশ দেখে এসেছি, দক্ষিণ কোরিয়াতে পুলিশ দেখে এসেছি। ইন্ডিয়ার পুলিশ, পাকিস্তানের পুলিশ, ইন্ডিয়ার পুলিশ, বাংলাদেশের পুলিশ একই। আর পাকিস্তানের পুলিশ এই যে 8 আনাও ঘুষ খায়। জি তো এই জায়গাটার থেকে আমাদের এটা দরকার নাই।
এইটা 18,17,00,000 জনগণের বন্ধু পুলিশ। এই যে মতিঝিল থানায় কোনো পুলিশ ছিল না, আমি এখান থেকে তখন আর কি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি প্রোগ্রাম করি, পুলিশ আমাদের দরকার নাই, আমরা গ্রামবাসী এই যে যারা নাইট গার্ড এদের মাধ্যম দিয়ে থানা চালাইব। থানা যতক্ষণ চালু না হবে কোনো শৃঙ্খলায় আসবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কি ঘটেছে বাংলাদেশে, শৃঙ্খলা শিকার জন্য পাকিস্তান যাবে, ওখান থেকে তো বিশৃঙ্খলা শিখে আসবে, যেখানে এই যে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ চলমান, কেউ কারো কথা মানছে না, এই যে ডোনাল্ড ট্রাম্পের কথা মানছে না, বলছে যুদ্ধ করব না, আবার প্রতিদিনই মরতেছে আর কি। ধন্যবাদ। নির্বাচনী পোস্টার ব্যানারে ছেয়ে গেছে রাজধানী, 7 দিনের মধ্যে না সরালে ব্যবস্থা নেবে এখানে ইলেকশন কমিশন এবার কি নির্দেশনা জারি করেছে, আমাদের এই দেশের যারা রাজনীতি করে এরা স্টুপিড না, নির্বাচন বিধিতেই রেখেছে কোনো পোস্টার ছাপা যাবে না, সাঁটানো তো বহুদূর, এইটা সাঁটাইলে অপরাধটা হচ্ছে ন্যূনতম 7 বছরের জেল। এখানে পুরো মতিঝিল এলাকা আর কি মির্জা আব্বাস সাহেব তো শুধু পোস্টার সাঁটাই নাই, বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে। এখন আবার এর পেছনে কুচি লেগেছে জামাত ইসলাম, যে লোকটা হকারি করে খায় সে এখানকার নাকি হবে মানে জামাত ইসলামের কি বলে সংসদ সদস্য পদপ্রার্থী। আমার লজ্জাও লাগে না, এটা ঘৃণাও লাগে না। আর এই জামাত যা করছে আর কি, গ্রামে যে মসজিদ গুলো শেষ করে দিয়েছে, জায়ান ইহুদিদের টাকা নিয়ে ওই যে মসজিদের যারা লেখাপড়া জানে না, হাদিস কোরআন জানে না, ঝাড়ু দেয় খাদেম, এদেরকে 2-4 হাজার করে টাকা দিচ্ছে আর বলছে মহল্লায় চলে যাও, বাড়ি বাড়ি চলে যাও, যে বলো এবার ব্যাপক সাড়া পাচ্ছি, সব ভোট জামাত ইসলামের। আর এদের একটা রোগ আছে, ওই যেটাই ধরা খেয়ে গেছে, এই যে মিজানুর রহমান, মাওলানা মিজানুর রহমান, এও কিন্তু হাফিজিহুল্লাহ, এ কিন্তু কোনো মুফতি বা ওই পোস্ট গ্রাজুয়েশন করা মাওলানা না। আমার ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে দাওরা হাদিসের ওপরে ইফতাবা মুফতি পোস্ট গ্রাজুয়েশন, তার পূর্বে হচ্ছে পাক কালাম হাফেজ, এবং আমার যে ছোট 2টা ভাই এরাও মাওলানা, আমিও ছোট কালে মাদ্রাসায়। তো এই যে জামাত ইসলাম যা করছে আর কি, আল্লাহ তাআলা বলেছেন জেনে শুনে বুঝে, এটা কোরআনের আয়াত, কিন্তু যখন কেউ বৈষম্য করে তার উপরে পাক রাব্বুল আলামিন লানত দিতে থাকে। জামাত ইসলাম ইতিপূর্বেও আমি বলেছিলাম যেবার 2টি সিট পেয়েছিল, ওরা এইরকম এর থেকেও নগ্ন প্রচার করছিল, এবার তো প্রকাশ পেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটে আর কি। এই যে জামাতের রোকনেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে মাইক্রোবায়োলজিতে পড়তাম, ছাত্রলীগ করার কারণে আমাকে ভয় ভীতি দেখিয়ে যে প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেবে, আমি মাইক্রোবায়োলজি না পড়ে এই যে পরে বিএ পাস করি, রাষ্ট্রবিজ্ঞান পড়ি। সেই জামাতের রোকনিরাই কিন্তু সেই আগেও ছিল, পাকিস্তান আমলেও ছিল, বাংলাদেশ পরবর্তীও ছিল, এখন ঘরে ঘরে গেছে। এরাই কিন্তু আর কি ওই যে আমার জানা মতে আর কি, এরা ওই যে সুন্দরী মেয়েদেরকে বৃদ্ধ জামাত ইসলামের এই নেতৃবৃন্দের সাথে এই টাকা দিয়ে কেনে। আমারই চাচা শ্বশুর বয়স 70 বছর, প্রথম স্ত্রী থাকাকালীন 2 বিবাহযোগ্য কন্যা, ছেলেকে বিয়ে দিয়েছে, তারও পুত্র আছে। আমার এই জায়গাটাই আসতো, এই জায়গাটাই এখন আর আমি আসতে দেই না। 10 লক্ষ টাকার বিনিময়ে একটি মেয়েকে বিবাহ করেছে, এটা কিনেছে আর কি। এইটা আমি বলার কারণে আমি কাকরাইল মার্কাজে যাই, এইটা যখন অভিযোগ দেই তারপরের থেকে সে নানাবিধ অনেক কথা। তো জামাত ইসলামের যারা এই রকম করছে বাড়ি বাড়ি যেয়ে, আমি একজন আমলি পীর হিসেবে আমি ওই যে মামুনুলের পিতা আজিজুল হক এবং এই যে এখানকার যেটা চরমুনায়ের পীর ফজলুল হক, এই যে যেটা রেজাউলের পিতা ফজলুল হক, আমার পীরালি কলি আস্তাগফিরুল্লাহ, আমি দায়িত্ব নিয়ে বলছি এই জামাতের ওপর লানত বর্ষিত হবে। ওইবার তো 2টা সিট পেয়েছিল, এইবার যদি আর কি আওয়ামী লীগের মতো ভোট করে 20টা আসন পাবে, বিএনপির সাথে যদি জোট করে তাহলেও 22টা আসন পাবে, আর না 18টা আসন পাবে, আর যদি নিজেরা ভোট করে 1টি আসনও পাবে না। আল্লাহর রাস্তে আস্তাগফিরুল্লাহ, এরা যে গীবত করছে, যে মিথ্যাচার করছে বাড়ি বাড়ি যেয়ে, আমি একটা আমলি পীর হিসাবে বলছি
1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে বলছি। আল্লাহ রাস্তে এদেশের 18 কোটি 17 লক্ষ জনগণকে বলছি আর কি। আপনারা এইটা বিবেচনায় নিবেন। এরা আল্লাহর ঘরকে এটা নিজেদের বৈঠকখানা বানিয়েছে। মসজিদে যে মিটিং সিটিং করছে, ওই যে মসজিদ কমিটিকে, সব মসজিদ কমিটি, আমার এই যে গোলদাস সিটি জামে মসজিদ, আপনার সাথে আমার সাথে আপনি গিয়েছিলেন, এটা ওয়াকফ স্টেট। এখানে 40 বছর আগে থেকে তাবলিগ মার্কাজ। আমাদের গোলদাস সিটি জামে মসজিদ, জামাত ইসলামের লোক বললো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন মসজিদ আমাদের। আমার বাড়ি যাইতে হয়েছে, এলাকার লোককে দলিল দেখাইছি, বলেছি এই মসজিদের কোনো কমিটি আগেও ছিল না, এখনো না। এখানকার প্রধান মুতল্লি সভাপতি আমি। আর এইটা ওয়াকফ স্টেট, এটা বাংলাদেশের সম্পদ, ইসলামিক ফাউন্ডেশনের সম্পদ। তারপরে রক্ষা পাই। কিন্তু যাদের এই রকমটা নাই, শত শত হাজার হাজার 4.5 লক্ষের ভিতরে প্রায় কয়েক লক্ষ মসজিদ এই জামাত ইসলাম আর কি মিথ্যাচার করে, গীবত করে, এই যে জায়া ইহুদিদের টাকা নিয়ে দখল করে নিয়েছে। রাব্বুল আলামিন যারা এটা করছে তাদের হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে চীন কি বলছে, চীন মৃত্যুদণ্ডের পক্ষে না। জি, একে খবরটা পড়েন আর একবার। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাহলে যদি এটা বলতো যে আন্তর্জাতিক বিষয় হলে তো তারা একটা মন্তব্য করত। জি। আর এখানটাই একই কি বলে অপরাধের 3 রকমের শাস্তি হয়েছে। মামুন 5 বছর, আসাদ কামাল ফাঁসি, আর শেখ হাসিনা মৃত্যুদণ্ড। কাজেই চীন সঠিক কথাটাই বলেছে। 7 কলেজ নিয়ে নতুন জটিলতা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ক্লাস শুরুর নির্দেশ। প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি। দলকে এনসিপি ও মার্ক্সবাদী দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ। দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা। উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু তদন্তে বন বিভাগ। ইসরায়েলি হামলায় গাজার ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস। আজকে সময় আমাদের আর নাই। আমি মুক্তিযুদ্ধের একটি উপস্থাপনার মাধ্যম দিয়ে আজকের আপনার সংবাদ শেষ করব। 1971 সাল রণাঙ্গন, 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান সাহেব যে ভাষণটি পাঠ করেছিল এইরকম ছিল, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের আমাদের এনএসটিভি সংবাদ সহ সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদাস সিটি জামে মসজিদ, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। আসসালামু আলাইকুম।